হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দশমিক সংখ্যার যোগ, বিয়োগ এবং গুণ। ঠিক আছে, তো ভাগটা আজকে আমি দেখাবো না, ভাগটা আজকে দেখালে অনেক দিনের অসুবিধা হতে পারে, ভাগটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকে প্রথমে আমরা দেখবো যোগ, বিয়োগ, গুণ। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখবো যোগ। দশমিকের যোগ এবং বিয়োগ করার নিয়ম কি? দশমিকের যোগ এবং বিয়োগ করার নিয়ম একই। ঠিক আছে, তো তার জন্য আমাদের তিনটে কথা মাথায় রাখতে হবে। দশমিকের যোগ এবং বিয়োগ, এই যোগ এবং বিয়োগ, দশমিক সংখ্যার মধ্যে যোগ এবং বিয়োগ করার জন্য দুটো কথা, আমাদের তিনটে কথা মাথায় রাখতে হবে। কথাগুলো কি দেখি। প্রথম হচ্ছে যে দশমিক সমান বসবে। দু নম্বর কথা কি, প্রথম কথাটা কি বললাম আমি, দশমিক সমান সমান বসবে। ঠিক আছে, দশমিক সমান সমান বসে। ঠিক আছে, দু নম্বর কথাটা কি, যে ফাঁকা স্থানে শূন্য হয়। ফাঁকা স্থানে হয় শূন্য। আর তিন নম্বর কথাটি হচ্ছে যে কোথাও দশমিক নেই। না থাকলে শেষে আছে। আচ্ছা, তিনটে কথা আমি আবার বলে দিই। যে দশমিক, প্রথমে এক নম্বর, প্রথম আমরা যেটা দেখবো দশমিক যোগ বিয়োগ করার ক্ষেত্রে, যে দশমিক সমান সমান বসবে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে যে ফাঁকা স্থানে শূন্য হবে, এবং কোথাও যদি কোনো সংখ্যার কোথাও যদি দশমিক না থাকে তাহলে জানবো সেই সংখ্যা দশমিক অবশ্যই শেষে রয়েছে। এবার আমি দেখি যে এই তিনটে কথার উপর ভিত্তি করে আমি দশমিকের যোগটা আর বিয়োগটা করি। ঠিক আছে, ধরি আমি একটা অঙ্ক দিই, 3.5.2 প্লাস 3.52। এই অঙ্কটা আমি হয়তো দিয়েছি। ঠিক আছে, যোগ দিচ্ছি, তার দশমিকের যোগ। এই যে ফুট করে চিহ্নটা দিচ্ছি, এটাকে বলা হয় দশমিক সংখ্যা, দশমিক চিহ্ন। ঠিক আছে, এটাকে বলা হয় দশমিক চিহ্ন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কি বলেছি, প্রথমে কি বলেছি, দশমিক সমান বসে। তাহলে প্রথম সংখ্যাটা আগে লিখি, 3.5.2। দশমিক সমান বসে মানে এই যে দশমিকটা, এই দশমিকটা ঠিক এই দশমিকের তলায় সমান সমান ভাবে বসবে। এবার দেখবো দশমিকের এইদিকে কি সংখ্যা ছিল, দশমিকের এইদিকে কি আছে, দশমিকের এইদিকে আছে 3, তাহলে দশমিকের এইদিকে 3 বসালাম, একদম সমান সমান ভাবে বসাবো। দশমিকের এইদিকে কি আছে, 5, তারপরে কি আছে, 2। আচ্ছা, দাগ টানলাম, যোগ চিহ্নটা দিই। আচ্ছা, তাহলে দশমিক সমান সমান আমাদের বসানো হয়ে গেছে, যে দশমিক সমান সমান বসে আমাদের সংখ্যা সাজানো হয়ে গেছে। এবার দু নম্বরে কি নিয়ম বলেছি আমি, যে ফাঁকা স্থানে শূন্য। ফাঁকা স্থান দেখি, লম্বা লম্বা যদি দেখি, একদম সোজা সোজা যদি দেখি, এই একটা ঘর ফাঁকা ছিল, শূন্য করে দিলাম। এই একটা ঘর ফাঁকা ছিল, শূন্য করে দিলাম। এবার নর্মাল যেমন যোগ হয়, একদম জাস্ট নর্মাল যেমন যোগ হয় সেরকম যোগ করব। 0 দিয়ে যোগ করলে 2, 5 আর দিয়ে যোগ করে 7। দশমিক সমান সমান বসবে সবসময়। যোগ আর বিয়োগের ক্ষেত্রে দশমিক সব সময় সমান সমান বসবে। 5 আর 3 যোগ করে 8, 3 নেমে গেল, ব্যাস। তাহলে 35.2 আর 3.52, এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের আসবে কত, 38.72। ঠিক আছে, আচ্ছা, আরেকটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা যোগ আমি দেখিয়ে দিই। হয়তো দিয়েছে যে 7.2 প্লাস 2.1, হয়তো এই সংখ্যাটা দিয়েছে। ঠিক আছে, আমরা কি করবো, প্রথমে সংখ্যাটাকে লিখে নিই, 7.002। কি বলেছি, প্রথম নিয়মে আমি কি বলেছি, যে দশমিক সমান সমান বসবে। তাহলে দশমিকের সমান সমান বসালাম। দশমিকের এইদিকে কি সংখ্যা ছিল, 2, 2 বসিয়েছি। দশমিকের এইদিকে কি আছে, 1, 1 বসালাম। ঠিক আছে, বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলো সব আমরা কি করবো, ফাঁকা স্থানে কি করছি, ফাঁকা স্থানে শূন্য দিয়ে দেবো। এই যে শূন্য দিয়ে দিলাম। তাহলে এবার নর্মাল যেমন যোগ হয়, 2 নেমে গেল, 0 নেমে গেল, 1 নেমে গেল, দশমিক সমান সমান বসলো এবং 7 দিয়ে যোগ করে 9 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এই এই কথাটা একবারও প্রয়োগ করা হলো না, এই কথাটা একবার প্রয়োগ করে দেখি। যেমন আমি দিয়েছি, হয়তো দিয়েছি যে 70 প্লাস 2.1, হয়তো এই অঙ্কটা আমি দিয়েছি, যে 70 যোগ 2.1। তখন আমরা কি করতাম, প্রথম আমরা কি করবো, 70 সংখ্যাটা লিখলাম। কি বলেছি, কোন সংখ্যার কোথাও দশমিক নেই মানে শেষ আছে, সংখ্যাটা কোথাও দশমিক দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই সংখ্যা দশমিক শেষ রয়েছে। যে কোনো সংখ্যার যদি দেখি যে কোথাও দশমিক নেই, তাহলে সবসময় আমরা জানবো সেই সংখ্যার শেষে দশমিক রয়েছে। এবার কি আমাদের নিয়ম কি বলে দিচ্ছি, প্রথমে দশমিক সমান সমান বসে, তাহলে এই যে দশমিক আছে, দশমিক সমান সমান বসালাম। দশমিকের এইদিকে আছে, দশমিকের এইদিকে আছে 2, 2 বসালাম। দশমিকের এইদিকে আছে কত, 1, এদিকে 1 বসিয়ে দিলাম। ফাঁকা স্থানগুলো রয়েছে শূন্য, তাহলে ফাঁকা স্থানে যে শূন্য বলে দিয়েছি, ফাঁকা স্থানে শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এবার যোগ করি, নর্মাল যেভাবে যোগ হয় সেরকম 1 বসালাম, দশমিক
2 বসালাম 7 বসালাম, ব্যাস। তাহলে 70 সঙ্গে যদি আমরা 2.1 যোগ করি তাহলে আমাদের 72.1, ব্যাস। এবার আমরা বিয়োগ দেখি দুটো। আচ্ছা, এটাই যদি বিয়োগ হতো তাহলে আমরা কি করতাম? এটাই যদি বিয়োগ হতো, এই সংখ্যাটা আমরা বিয়োগ দিয়ে দেখাই, ঠিক আছে? একই সংখ্যা দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করবো? প্রথমে 70 লিখলাম। যে কোনো সংখ্যার কোথাও দশমিক মানে অবশ্যই শেষে দশমিক আছে। যে কোনো সংখ্যা, এখানে 70 দিয়েছি, কিনা 80, 500, 700, 1000, 2000 যা খুশি সংখ্যাটা ধরো, যে কোনো সংখ্যা যদি কোথাও দশমিক না থাকে তার মানে সংখ্যাটা শেষে দশমিক আছে। তাহলে 2 নম্বর সূত্র, প্রথম সূত্র কি বলেছি আমি? দশমিক সমান সমান বসে, তাহলে দশমিক এই সমান সমান বসাই। দশমিকের এইদিকে কি আছে? 2, তাহলে দশমিকের এইদিকে 2 বসালাম, দশমিকের এইদিকে আছে 1, 1 বসালাম। সেই একই নিয়ম, না এটা বিয়োগ, এটা যোগ নয়, ঠিক আছে? তাহলে ফাঁকা স্থানে 0 দিয়ে দিলাম, ফাঁকা স্থানে 0 দিয়ে দিলাম। বিয়োগ করার নিয়ম কি? 1 আর 10, 9, 10 থেকে 1, দশমিক কিন্তু সমান সমানই বসবে, ঠিক আছে? হাতে 1 ছিল, 3 হলো, 3 আর 7 10, 1 6, মানে 70 থেকে যদি 2.1 বিয়োগ করা হয় তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি এই সংখ্যাটা একটু আরেকটা বিয়োগ আমি দেখিয়ে দিচ্ছি, হয়তো ছিল এইটা 7.02 থেকে 2.1 বিয়োগ, তাহলে সংখ্যাটি হবে সাজিয়ে নিই প্রথমে 02, ব্যাস। সংখ্যা সাজিয়ে নিয়েছি। প্রথমে নিয়ম কি বলেছি আমি? যে দশমিক সমান সমান বসে, তাহলে দশমিকটা সমান সমান বসাই। দশমিকের এদিকে কত আছে? 2, 2 বসালাম। দশমিকের এদিকে কত আছে? 1, বিয়োগ করলাম। আচ্ছা, ফাঁকা স্থান ছিল 0 বসিয়ে দিই। বিয়োগ করার নিয়ম কি? 2 নেমে গেল, 1 আর 10, 9 10, 7 থেকে 1, 3 আর 4 7, ব্যাস। দশমিক কিন্তু বারবার সমান সমানই বসে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে দশমিক কিন্তু সবসময় সমান সমান বসে, ব্যাস। আমাদের উত্তর বেরিয়ে গেছে। আচ্ছা, যোগটা আর বিয়োগটা দেখানো হয়ে গেল। এবার আমরা দেখব গুণ, দশমিকের গুণ, ঠিক আছে? দশমিকের গুণ দেখবো এবার। আমি একটা সংখ্যা দিই আগে, তাহলে করতে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। যেমন 7 5 গুণ চিহ্ন 3 2, হয়তো এই সংখ্যাটা দিয়েছেন, ঠিক আছে? 7 5 আর কত আছে? 3.2। আচ্ছা, গুণ করার নিয়মটা আগে বলে দিই, সরি ভুল হয়ে গেছে, গুণ করার নিয়মটা বলা হয়নি। গুণ করার নিয়ম কিন্তু যোগ করার নিয়মের মতো নয়, গুণের নিয়ম যোগের নিয়মের মতো নয়। গুণের নিয়মের ক্ষেত্রে 3টে কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন এখানে সংখ্যা সমান সমান হয়, 1 নম্বর কি দেখবো? সংখ্যা সমান হয়, সংখ্যা সমান হয়, ডান দিক থেকে সংখ্যা সমান সমান হয়, ঠিক আছে? মানে এই দিক থেকে গুনতে গুনতে আসবো, সংখ্যা সমান সমান হয়। এই যে যেমন এই দিক থেকে বসতে এলাম, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বরে কি দেখবো? গুণ ফল যেটা বেরোবে, যে গুণ ফলটা বেরোবে সেই গুণ ফলটা ডান দিক থেকে গুণে দশমিক বসানো, ডান দিক থেকে গুণ ফলে ডান দিক গুণে দশমিক, ঠিক আছে? গুণ ফল যেটা বেরোবে সেটা আমাদের ডান দিক থেকে গুণে, মানে এই যে ডান দিক, এই ডান দিক থেকে গুণে দশমিক বসাবো। অঙ্কটা করে তাহলে বুঝতে পারা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছি? যে দশমিক সমান সমান হয় না, এখানে যোগ আর বিয়োগের সময় দশমিক সমান সমান হতো, কিন্তু এখানে হচ্ছে যে সংখ্যাটা সমান সমান হয়। মানে এই যে 75 সংখ্যাটা লিখলাম, এই 75 কোথাও দশমিক নেই, মানে নিশ্চয়ই ওখানে দশমিক আছে। কিন্তু এখানে দশমিক যেখানেই থাক আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? আমাদের এখানে শুধু যে সংখ্যা কটা রয়েছে সেই সংখ্যা কটা আমরা ডান দিক থেকে গুনে গুনে বসাবো, সমান হয়ে বসাবো। তাহলে আমরা এই দিকে যদি বসার সংখ্যাগুলো সমান হয়ে বসাবো, যেমন এখানে 2 আছে আর এখানে 3 আছে, দশমিক যেখানেই থাক আমার দেখা দরকার নেই। নর্মাল যেমন গুণ হয় তেমন নর্মাল গুণ করবো, ঠিক আছে? যদি করি 5 দুগুণে 10 0, 7 দুগুণে 14 একে 15, কাটা 3 5 15 5, 7 থেকে 1, 3 7 21 আর একে 22, 0 5 5 10 0 4 2। 2 নম্বর নিয়মে কি বলেছি? গুণ ফলে ডান দিক থেকে গুণে দশমিক বসাতে, যেটা বেরোলো এটাই আমাদের গুণ ফল। এবার কি করতে হবে? আমার ডান দিক থেকে, এই যে ডান দিক, এই দিক থেকে আমাদের গুণে দশমিক বসাতে হবে। কিন্তু ক হওয়ার পরে কোথায় দশমিকটা বসাবো? এই দশমিকটা কোথায় বসাবো, তাই না? এখানে বসাবো না, এখানে বসাবো না, এখানে বসাবো। তার জন্য কি করবো? আমরা এই যে সংখ্যাটা, প্রথম সংখ্যাটা আমরা কি দিয়েছি? শেষে দশমিক আছে, দশমিকের পর কোনো সংখ্যা আছে? নেই তো। এইখানে দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা মিলিয়ে শেষে কটা দশমিক হচ্ছে, কটা কটা সংখ্যা, দশমিকের পর কটা সংখ্যা হচ্ছে, তাই না? দশমিকের পর হচ্ছে কটা? একটা সংখ্যা, কারণ এখানে দশমিকের পর আর কোনো সংখ্যা নেই।
এখানে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যা মিলিয়ে আমাদের দশমিকের পর কটা সংখ্যা হচ্ছে, একটা সংখ্যা হচ্ছে। এই দশমিকের পর একটা সংখ্যা আছে, এখানে দশমিকের পর কোনো সংখ্যা নেই, তার মানে আমাদের সর্বমোট হচ্ছে দশমিকের পর একটা সংখ্যা হচ্ছে। তাহলে আমরা কি করবো, এই ডান দিক থেকে এক ঘর, মানে এখানে কোথাও এই যে সংখ্যাটা কোথাও দশমিক নেই, তাহলে নিশ্চয়ই এখানে দশমিক ছিল, কি করবো এক ঘর গুনে এখানে বসিয়ে দেবো দশমিকটা, ব্যাস এটা হচ্ছে আমাদের উত্তর। আর একটা গুণ দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। হয়তো আমি দিয়েছি আমি যে 7.05, হয়তো অ্যামাউন্টটা দিয়েছি আমি যে 7.05 সঙ্গে গুণ চিহ্ন 3.2, এই দুটোকে গুণ করলে গুণটা কিভাবে হবে, দশমিকের গুণটা কিভাবে হবে। তাহলে প্রথম সংখ্যাটা লিখি 7.505, আচ্ছা এবার সংখ্যা কি বলেছি, সংখ্যা সমান সমান হয়, মানে এই দিক থেকে সংখ্যা সমান বসাবো, এই দিকে প্রথমে কত আছে 2, তারপর কত আছে 3, এখানে একটা দশমিক আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। গুণের সময় কিন্তু ফাঁকা স্থানে শূন্য হয় না, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার যদি গুণ করি, আমি দেখি 5 দুগুণে 10 শূন্য, আর 7 দুগুণে 14, গুণ চিহ্ন 3 5 15 5, আর এটাকে 1, 3 শূন্য শূন্যর বদলে 1, আর 3 7 21, 3 5 10 গুণ 10, 7 দুগুণে 14, 3 5 15, 3 7 21, ঠিক আছে, 0 6 5 2 1। আচ্ছা দেখি এবার আমাদের দশমিক বসাতে হবে, ডান দিক থেকে গুণে আমাদের দশমিক বসাতে হবে, কোন দিক থেকে, ডান দিক থেকে গুণে আমাদের দশমিক বসাতে হবে, মানে এই দিক থেকে এই দিকে গুণ, কখন দশমিক কোনখানে বসাবো দেখি। দশমিকের পর কটা সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা আমরা কি দেখতে পাচ্ছি যে দশমিকের পর দুটো সংখ্যা আছে, এবং দ্বিতীয় সংখ্যাটা কি রয়েছে, দশমিকের পর একটা সংখ্যা রয়েছে, তাই না। তাহলে আমাদের দুটো সংখ্যা মিলিয়ে দশমিকের পর কটা সংখ্যা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুটো সংখ্যা আছে, এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা আছে, মোট আমাদের কটা সংখ্যা আছে, তিনটে সংখ্যা। দশমিকের পর এখানে দুটো সংখ্যা, এখানে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে মোট আমাদের দশমিকের পর তিনটে সংখ্যা হচ্ছে। তাহলে কি করবো, ডান দিক থেকে আমরা 3 ঘর গুনবো, এই সংখ্যাটার মধ্যে কোথাও দশমিক নেই, তার মানে নিশ্চয়ই লাস্টে দশমিক ছিল, তাই তো। এবার আমরা কি দেখলাম, দুটো সংখ্যা মিলিয়ে আমাদের দশমিকের পর তিনটে সংখ্যা হচ্ছে, সেই জন্য আমরা ডান দিক থেকে 3 ঘর বসাবো, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, তার মানে দশমিকটা এখানে উঠে এইখানটা আসবে, এইখানটা দশমিক হবে, ঠিক আছে। দশমিকটা 3 ঘর টপকে, এই যে 1 ঘর টপকালো, 2 ঘর টপকালো, 3 ঘর টপকালো, এখানে হলো দশমিক। তাহলে আমাদের এখানে দশমিকের যোগ বিয়োগ এবং গুণ তিনটি শেখানো হলো।